হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো, আমি ভালো আছি। স্বপ্না রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত। আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করব কই মাছের একটা সাধারণ রেসিপি। তো চলো দেখে নেওয়া যাক আমি কীভাবে করব। এখানে কই মাছটা ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আমি স্বপ্না, তোমরা দেখছো স্বপ্না রান্নাঘর। আর বন্ধুরা, ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখার অনুরোধ রইল। এবার নুন হলুদ মেখে নেব। মাখা হয়ে গেছে, কড়া বসিয়ে দিয়েছি, কড়া গরম হয়ে গেছে, তেল দিয়ে দেবো। আর মাছগুলো ভেজে নেব। এটা কম মশলায় রান্নাটা হবে। এখানে মাছটা আমি বেশি কড়া করে ভাজবো না, তাহলে মাছটা শক্ত হয়ে যাবে। হালকা করে একটু ভেজে নেব। এক পিঠ হয়ে গেছে, উল্টে দেবো অন্য পিঠে ভাজার জন্য। এখানে মাছ ভাজা হয়ে গেছে, তুলে নেব। বাকি মাছগুলো ভেজে নেব। উল্টে দেব। ভাজা হয়ে গেছে, তুলে নেব। ওই তেলে গোটা জিরে ফোড়ন দিয়ে দেব। ফোড়নটা একটু ভাজা ভাজা করে নেব। এখানে আলু আর কলাটা দিয়ে দেব। এখানে দুটো কাঁচকলা নিয়েছি আর দুটো আলু নিয়েছি। এবার একটু ভাজা ভাজা করে নেব। দেব অল্প পরিমাণে একটু হলুদ কালারের জন্য। এবার ভালোভাবে নাড়াচাড়া করে নেব। আলু আর কাঁচকলাটা একটু লাল করে ভেজে নেব। ভাজা হয়ে গেছে, এবার মশলাটা দিয়ে দেবো। এখানে আদা, জিরে আর কাঁচা লঙ্কা বেটে রেখেছিলাম, মশলাটা দিয়ে দেবো। কালারের জন্য দেবো রেড চিলি পাউডার, দেবো হাফ চামচ মতো হলুদ গুঁড়ো। এবার ভালোভাবে মিশিয়ে নেব। কিছুক্ষণ কষিয়ে নেব। তো কষানো এখানে হয়ে গেছে। এবার দেবো পরিমাণ মতো জল। দেবো স্বাদ মতো নুন। নাড়াচাড়া করে নেব। কিছুক্ষণ ঢেকে রান্নাটা করে নেব। কিছুক্ষণ পর ফিরে এলাম। এবার ভেজে রাখা মাছগুলো দিয়ে দেবো। হালকাভাবে একটু নাড়াচাড়া করে নেব। ঢেকে দেবো 5 মিনিট মতন। 5 মিনিট পরে ফিরে এলাম। এখানে আলু আর কাঁচকলাটা ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার দিয়ে দেবো হাফ চামচ মতো গরম মশলা। ভালোভাবে নাড়াচাড়া করে নেব। তো বন্ধুরা দেখো, পুরোপুরিভাবে আমার রান্নাটা তৈরি হয়ে গেছে। তো বন্ধুরা, ভিডিওটি যদি কোথাও একটু ভালো লেগে থাকে, লাইক কমেন্ট শেয়ার করো। আর প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো আজ এই অবধি, দেখা হচ্ছে অন্য দিন অন্য এক ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো। টাটা।